সো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তাই চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ এখন বর্তমানে এই যে কামনা, কি করছো তুমি এখন? আমি এখন ভাত রান্না করছি। আচ্ছা, ও এখন ভাত রান্না করছে, ঠিক আছে। ভাত কেন এখন রান্না হচ্ছে? কারণ আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ছিল আজকে ভিডিও। কামনা মহাদেব ফুড হাউসে আমাদের ছিল ভিডিও, সেটা আমরা করে কমপ্লিট করে সেখানে খাওয়ার এক্সেস আছে। এক্সেস কি এক্সেস করেই রেখে মানে আমি রান্না করেছি, কারণ এটা ভিডিও আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি আসছে। হ্যাঁ। তো এখন আসেনি, আসছে না আমার বড় বাবু, কি বলে বড় কুটুম, বড় কুটুম। আশা করি বুঝতে পেরেছো, মানে আমার শালা বাবু আসছে। তো তার জন্য ওখানে আছে ফ্রাইড রাইস, দেখাও, মানে অনেক কিছু আছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে দেখো ভাই আসতে বলে না, দিদি যেন মন পড়া না, ছুটতে যাচ্ছে। তাই তো দেখো, এই মানে আমার আজকে প্রায় 6 বছরের উপরে বিয়ে হয়ে গেছে, আসেইনি, এই ফার্স্ট টাইম আসছে। ওর একটা বন্ধু আর ও আসছে। তো জানি না এখন কত দূর আছে, আসুক সেটা দেখাবো। তার আগে তোমাদেরকে একবার খাবারটা দেখিয়ে দিই। দেখে নাও, এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বলে, ফ্রাইড রাইস বলে না। দেখো, এখান থেকে ভাবছি একটু কাকিমাকেও দিয়ে দেবো। নেক্সট আইটেম হচ্ছে ভেজটা, একবারে দেখো ঘন, একদম সেই কাজু কিশমিশ। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখানটাতে আলু দম, বন্ধুরা একটু সো লবণ ইয়াম্মি হয়েছে, একদম পুরো সে ও ইয়াম্মি। নেক্সট আইটেম হচ্ছে মশালা পনির। Heavy কালার হয়েছে দেখো, খেতে। কালার কি বলছে? হেভি হয়েছে, হেভি খেতে, সমস্ত খাবার হয়েছে একবারে ইয়াম্মি। আর এইখানে রয়েছে গরম ভাত, এখন আমি উবুর দেবো। আর এইখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। বাহ, এখন কোনটা দিয়ে কোনটা খাবে আমি নিজেও জানি না, তো ভাবছি এইখান থেকে একটু ফ্রাইড রাইস কাকিমাকে দিয়ে আসবো। তার সাথে কাকিমার জন্য শরবতি আলু নিয়ে নিয়েছি, আর কটা যে কি বলে ওটাকে, চিপস, ওই দিলকোষ পাপড় নিয়ে নিয়েছি, সেটাই দিতে যাব। এখন ভাইকে আগে ফোন করব, দেখি ও কোথায় রয়েছে। তাহলে ও যদি একটু লেট হয় আসতে, তাহলে আমরা কাকিমাদের বাড়ি চলে যেতে পারবো, ভাতটা উবুর দিয়েই চলে যাব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। চলো আমাদের নতুন কুটুমকে তোমাদেরকে দেখাবো। এখন আদৌ তারা মোবাইলের মানে ভিডিওর সামনে আসবে কিনা আমি নিজেও জানি না, ঠিক আছে। একটা ব্যাপার হচ্ছে যে আগামী দিন থেকে আমাদের একটা ভালো সিরিজ মানে ভিডিও আসতে চলেছে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, কারণ আগামী দিন থেকে এমন এমন ভিডিও আসছে যে তোমরা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। তো চলো দেখতে থাকো। সব হারিয়ে গেছে, তাই তো চলে যাচ্ছে, কত লালবাগে হারিয়ে যাচ্ছে। গেল মনে হচ্ছে আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে সারা। হ্যাঁ, রোগা চল। হচ্ছে বলছে না তো? না রোগা তো হোসনি, তা বলবো কি। তা হয়ে যাচ্ছি। আসো ভাই। আমাদের এই ছোট্ট ঘরে তোমাদের আগমন জানাই। সব গুছাগুছি সব কমপ্লিট করলাম, লাগেজ মাগেজ যেগুলো, এটা ওইটা হয়েছে। কি হবে তোমার মুখের অবস্থা এরকম? হ্যাঁ, এই যে একজন নিয়ে এসেছে ইয়ে এই তো সোয়েটার এনেছো তো? সোয়েটার, আর একজন সোয়েটার। বাহ, হাফ হাফ করো, ওটাকে ছেড়ো, এক হাত আমি ঢুকে, এক হাত তুমি। মার্কেটিং এর লোক, আমাদের সব সময় থাকে। কি একই একই ইয়ে করে না, কি করে ও? আমাদের সাথে একসাথে। খুব লম্বা হয়েছে গো। তোমার চেয়ে লম্বা মনে হয় শুভ আছে। কোন শো? বিয়ে শুভ? কোন শুভ? শুভ না, সূর্য। সূর্য, হ্যাঁ তোমার চেয়ে লম্বা। বিটকয়েন, তারপর তোমার ইয়ে টিয়ে এগুলো সব আছে, শেয়ার মার্কেটিং, তারপর তোমার ওইটাই বলছে। মানি সব গচ্ছা গেল। ভালোভাবে ঘুরে এসো, হ্যাপি জার্নি। কালকে থেকে দেখতে পাবো, পরশু দিন থেকে ভিডিও দেখতে পাবো। ছবি টবি পাঠাবে। দেখি আমাদের ইউটিউব খুলে পাবা, হোয়াটসঅ্যাপে পাবা। এই বাবা, এর দাঁড়াতেও সময় লাগে না, যেতেও সময় লাগে না। যা সোয়েটার গুলো নিয়ে আয় তো উপর থেকে। সোয়েটার আছে উপরে, পড়েই আছে সকাল থেকে, বগল সেলাই করতে হবে একটা।
এটিএম কার্ডটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি আসো, আচ্ছা দৌড় মারো। এই সব মেলে রেখেছে উপর দিকে, এগুলো আসবে নিয়ে। তো এইদিকে বন্ধুরা দুজনে মিলে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বাইরের কাজ সারতে আজকের মতো। তো বাইরের কাজ বলতে মনে করে যাই, ভিডিওতেই বলে যাই, পরে চালু করে দেখবো যদি কিছু ভুলে যাই। সেটা ATM card হচ্ছে কোনটা? পেপার, এটিএম কার্ডে যে ব্যাগে নিয়েছি, পেপার নিতে হবে এটাই, আর ওষুধটা নিতে হবে সব রকম, ঠিক আছে। আর এসে প্রচুর কাজ আছে আমার, গোপালকে শোয়াতে হবে, তার মধ্যে প্রচুর থালা বাসন হয়েছে, সেগুলোকে মাজা ঘষা করে ঠিকঠাক করে একটা মানে টেনশন লেগে গেল যে আগামী দিনের ট্রেন নিয়ে, তাই তো। দরজাটা লাগিয়ে দাও, ঠান্ডা আমার লাগছে না, আমার আসলে টেনশনে গরম লাগছে। তো সেটাই এখন কাকিমার এই ব্যাগটা রেডি করে নিয়েছি, সেটাই এখন নিয়ে বেরোচ্ছি, ও তালাটা মেরে দিক, ঠিক আছে। দুটো লাইট জ্বললো। হ্যাঁ জুলুক দিয়ে বেরোই, চপ্পল পরেই যাই, আর কি করবো, কাজ মানে মাথার উপরে কাজ, ঠিক আছে। কেউ কিছু বলবে না, শ্বশুর মশাইতে গাল দিয়ে ভূত করবে। আগে কোথায় যাবা? এটিএম। তারপরে ওষুধ, মিষ্টিটা কি সকালে নেবা? আচ্ছা, গাড়িটা নিয়ে আসো এদিকে। কোথায় এসেছো? ওষুধ দিতে। ওষুধ নিতে। একটা কাজ হলো, এখন আর একটা কাজ নাকি, দিয়ে পরে আবার আর একটা কাজ, মাথায় টেনশন, অধিক চিন্তা, কি যে কি হবে বলা মুশকিল। শিডিউল চেঞ্জ হয়ে যাবে নাকি রাত্রেবেলায়, তার ঠিক নাই নাকি। ওই জায়গার লোক ছিল না, তাই এখানে চলে এসেছি ওষুধ নিতে। চলো ভেতরে যাই। ওখানেও কাজ হলো না, তাই তো, সো স্যাড। দাও তো। তো ফাইনালি চলে এসেছি অনেক দিন পর কাকিমাদের বাড়িতে, মাঝে সাঝে আসি, তোমাদেরকে আর ভিডিওতে দেখানো হয় না। এখন উপরে যাচ্ছি, দেখি কাকিমা কি করছে। আজকে মেজো মায়ের হচ্ছে দিবসী, ঠিক আছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সুন্দরভাবে ফুল টুল দিয়ে। আমরা যাবো। আর এখানে গোপাল নিয়েছে গোলাপ, সবাইকে আজকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ভালোভাবে যাও, ঘুরে এসো, শান্তিভাবে ঘুরো, সাবধানে যেও। মনটা খারাপ, সবাইকে লক্ষ্য করে নিয়ে যেও। মনটা খারাপ, তা তো আছে। আজকে আমরাও তো রেডি হতাম না যেতে, সো স্যাড। আমাদেরও তো ইচ্ছা করছে, যাবো, সামনের বছর যাবো। তুই নাচছিস কেন? ফুটতে লেগেছে মনে। টাটা, এই টাটা। হ্যাঁ, টাটা। যাও। আবার অনেক দিন পর দেখা হবে কাকিমার সঙ্গে, তাই তো। চলো আজকের মতো টাটা। ভিডিও কলে কথা হবে, যেখানেই যাবো সেটাই দেখাবো। সবাইকে নিয়ে
টাটা। হাত থেকে ওই প্লেটটা, কত সুন্দর একটা প্লেট, ভেঙে দিল গোপাল। ভেঙে গেল একবারে। তাই গোপালকে রেখে যাচ্ছি আমার জায়ের ঘরে, ও ওখানেই থাকবে এখন কটা দিন। ধুতে দেবা? না, জলটা দিয়ে আসি তো বুঝতে পারবো। আর কিছু মনে করো না, এখন যাবো তোমারই ঘরে, কদিন একটু কষ্ট করো, চলো। এইদিকে বন্ধুরা কোনো মতে একটু একটু রেডি হয়েছি, এখন রাত 9:30 বাজছে। ওইদিকে বাবাও ঘুমোতে যাবে ঘরে, ফোন করেছিল। আর এই যে ও কিছুটা লাগেজ দিয়ে এসেছে ওই বাড়িতে, আর এখন হচ্ছে ট্রলি বাইরে বের করে দিয়েছি। আর গোপাল সোনাকে রেখে এলাম হচ্ছে আমার জায়ের ঘরে, ওখানেই সেবা যত্ন পাবে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, চলো একবারে গিয়ে ওই বাড়িতে গিয়ে কথা হবে, কারণ এই রাস্তায় আর ভিডিও করতে পারবো না। এত লাগেজ ফাগাজ নিয়ে ভেবেছিলাম নাইট বিড়ি চলে যাবো, তারপর লাস্টে জামাটা পরলাম, কারণ দুপাশে পা দিয়ে লাগেজটা বসতে হবে তো, তার জন্য। চলো বেরোনো যাক। ফাইনালি বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ আগে, বাবার সাথে কথা বলে নিলাম, বাবা চলে গেল ওইদিকে ঘুমোতে। আর হচ্ছে আমি চলে আসলাম ঘরে। এখন ব্যাগপত্র আর গোছাতে বাকি রয়েছে, মানে আমাদের গোছানোর শেষ নেই। আমরা কোথায় যেতে চলেছি জানো? সেটা নেক্সট ভিডিওতে জানতে পারবে। কোথায় যাব বলবো না। এই যে রয়েছে আমাদের সঙ্গে টলি, আর আমার এই ড্রেস, এইভাবেই চলে যাবো আমি। আমরা যে সমস্ত ড্রেসগুলো পরবো সেগুলো হচ্ছে এই ব্যাগটাই রয়েছে, এখন আমি বার করে রাখবো ওই ব্যাগটা থেকে। দিয়ে এই ব্যাগের মধ্যে আমাদের যেগুলো সব সময় সচরাচর ব্যবহার করব সেইগুলো এই ব্যাগের মধ্যে রাখবো। তাহলে আমাদের দুটো ব্যাগ হয়ে গেল, ট্রলি একটা, এটা একটা। বাবা রে বাবা, আর এদিকে কাকিকে ডাকলাম রাস্তা থেকে, কাকির মনে হয় বেশি কি বলে, কি হয়েছে বাকিটা ইতিহাস বুঝে নিও, বেশি ঘ্যাম হয়ে গেছে, যার জন্য আসলো না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ রয়েছে আমাদের, কারণ খাবার দাবার গুলো তৈরি করতে হবে। আর আমাদের ট্রেন রয়েছে, বলে দেবো ট্রেন 11:37 ট্রেন আজিমগঞ্জ থেকে। তো কে কে আসতে চলেছে, কে কে যাবে আমাদের সঙ্গে, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর খাবার দাবার করে নিয়ে যেতে হবে আমাদের, আর আমাদের বাড়ি থেকে বেরাতে হবে মিনিমাম 10টার দিকে। তো তার জন্য আবার একটা টোটোও দেখতে হবে আমাদের, অনেক কাজ, আমাদের অনেক কাজ। বেচারাকে এখন কি করতে দেবো জানো, দেখাচ্ছি তারা। ও ছবি ওইখান থেকে একটা খাবারের নিয়ে নিল, আমাদের মাথা ঠিক নাই, ট্রেন নিয়ে সমস্যা হয়েছে। তো এইদিকে বন্ধুরা বসে গিয়েছি গোছাতে, এখন ট্রলি গুছিয়ে নিয়েছি, পুরো ফুলফিল কমপ্লিট। আর ট্রলির কোনো গল্প রাখবো না, ট্রলি শুধু তালা মারতেই হবে, এটাই। আর এখন হচ্ছে খাবারের ব্যাগটা রেডি করছি, তা আমি দেখো কি কাণ্ড করেছি। 1 কিলো ছোলা ভিজিয়ে বসে আছে, আজকেই খেয়ে নেবে মনে হয়। অঙ্কুরিত হবে, অঙ্কুর অঙ্কুর। অঙ্কুর তোমার কোন দিক দিয়ে বেরাবে তাই ভাবছি। এটা কি জল পুরো মুছে নিতে হবে? থাক, জল থাকবে, পচে যাবে না তো। এখন মুখ খুলে রাখো, হ্যাঁ মুখ খুলে ওখানে রেখে দাও, 1-1.5 মাস পর আসবো, দেখবে ভালো থাকবে। তারপর বলে না আমি মুছে নিয়ে যাই। কাজ আছে তোমার এখন কোনো কি? মুছে নিয়ে যাই, তোমার কোনো কাজ আছে কি? আমি করছি তো। তুমি কি করছো তো আমাকে একটু দেখায়, তুমি তো আমার বড় কাজ করতেছো না। করো না, আরেকবার দাও। কি হয়েছে? ঘুম পাচ্ছে তো ঘুমায় যাও, ঘুমায় যাও, টেনশনটা তো আমার, পেট পুজো তো আমি করবো না। অবশ্যই ফেলে রেখে দিয়ে চলে যাবো, চল গুছিয়ে নিয়ে। তো এখন এই যে কাজ করছে দেখো। আমি যদি না যাই না, হ্যাঁ আমাকে ফেলে রাখার কথা বলছি, আমি যদি না যাই হাফ পিটতে শুরু কেঁদে বেড়াবো ওখানে গিয়ে। আমার বড্ড মন খারাপ, একটা থালা ভেঙে দিয়ে চলে এলাম, তার সাথে গোপালকে রেখে এসেছি, আরো বেশি মন খারাপ। তো চলো এখন গোছাগাছি চলছে, বাবাকে গুছিয়ে নিই কী কী নিবো এই ব্যাগটার মধ্যে, সেটাই। তো তারপরেই হচ্ছে ঘুমিয়ে যাব, ও এই কাজটা করে নিচ্ছে, করে নিক, ঠিক আছে। অনেকটাই কাজকর্ম সেরে নিলাম, আর ওই যে ওইদিকে ছোলাগুলো বাইরে বের করে রাখলাম, তার সাথে ব্যাগগুলো গুছিয়ে রাখলাম, আর বাইরেও ব্যাগ রেখে এলাম, খাবারের ব্যাগগুলো, ঠিক আছে। এখনও এইদিকে ছাড়ানো হয়নি, এখনও রয়েছে। তো আমিও এখন লেগে পড়বো কাজে, দিয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো। এখন রাত কিন্তু বাজছে 10:41। তো চলো ভিডিওটা শেষ করি নাকি এখানেই, আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।